হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো অপরাজিতা ফুল গাছ। দেখুন, আমার এই অপরাজিতা ফুল গাছে এইখানে আমার দুটো গাছ আছে। একটা হলো সাদা কালারের আর একটা হলো এই নীল কালারের। কিন্তু সাদা কালারের ফুলটা এখনও আজকে ফোটেনি, কিন্তু প্রচুর আমি এর ভিডিও এর আগেও ছেড়েছি। আবার আমাকে অনেকে কমেন্ট করেছেন যে দিদিভাই আপনি গাছে কী দেন, হ্যাঁ, যে আপনার এত ছোট গাছে এত ঝাঁকালো গাছ এবং এত ফুল। আমি সেই জন্য আমি আজকে আবার এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন গাছটি কত কুড়ি রয়েছে। তাও তো আমি এর আগে বিগত অনেক দিন ধরে আমি ভিডিও ছাড়ছি না, বা আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার ছাদে কাজ হচ্ছে, দিয়ে কাজ আমার কমপ্লিট, কিন্তু এখন আমি গাছ কোথাও আমি সাজাতে পারিনি। এই জন্য কদিন ধরে ভিডিও ছাড়ছি না, ভিডিও আপনাদের সাথে শেয়ারই করতে পারছি না। আজকেই দেখছি অনেকে কমেন্ট করেছেন যে একটা আমাদের আবার একটা ভিডিও করেন যে কী করে এত ফুল হচ্ছে, এত গাছটা এত সুন্দর। দেখুন হনুমানে খেয়ে গেছে। এবার আমি আপনাদেরকে বলছি, আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি। আমার এই দেখুন একটুখানি গাছে কত সুন্দর ফুল। এবার ফুল গাছটা, এই গাছগুলো অপরাজিতা ফুল গাছ সাধারণত লতানো গাছ, কিন্তু এই গাছের আপনারা যেমন ইচ্ছা তেমন সেভ করে রাখতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর গাছকে শুধু পিঞ্চিং করে দেবেন। এই দেখুন, এই একটা গাছ হনুমানে খেয়ে চলে গেছে, কিন্তু তাও দুটো একটা পাতা আছে, তার মধ্যে এই দেখুন দুটো চারটে ফুল ফুটেছে। এবার আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি এই গাছগুলোকে কীভাবে যত্ন করি, কি করি। এই গাছগুলো কিন্তু আপনারা অপরাজিতা ফুল গাছ সাধারণত আপনারা বীজ থেকেই তৈরি করতে পারবেন, ডাল কেটেও হয়, কিন্তু আমি আপনাদের সাথে আমার এই গাছগুলি বীজ থেকে তৈরি করা। আমি এক জায়গায় গিয়েছিলাম, গিয়ে আমি সেখানে দেখি একজনের বাড়ির পাঁচিলে বীজ ঝুলছে। আমি সেখান থেকে বীজ চেয়ে নিয়ে এসে আমি বসিয়েছিলাম, দিয়ে এইভাবে গাছগুলো হয়েছে। আর অপরাজিতা ফুল গাছ কিন্তু ডাল থেকে আপনারা গাছ করতে পারবেন। এবার আপনারা যে জানতে চেয়েছেন গাছগুলো আমার এত ঝাপালো কী করে হয়েছে এবং আমি গাছে কি দিই। আমার গাছটা আরও অনেক সুন্দর ছিল, কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন, এই দেখুন হনুমানে সব খেয়ে চলে গেছে। ছাদটা আমার একদম ওপেন তো, ওই জন্য এবার আবার গাছের ছাদে অন্যরকম ব্যবস্থা করে যাতে হনুমান না খেতে পারে। এবার এই অপরাজিতা ফুল গাছকে কিচ্ছু না, এক চামচ করে বা এক মুঠো হাফ মুঠো গাছের গোড়ায় প্রতি সপ্তাহে দেবেন, তাইলেই দেখবেন গাছে এত ফুল হবে। বা গাছকে এইভাবে শুধু গাছকে কী করবেন, এই যে ডগলাটা বেরিয়েছে এইখানটা ধরে একটুখানি এরকম পিঞ্চিং করে দেবেন, এই আর কিচ্ছু না। তাইলেই দেখবেন আবার এইখান থেকে নতুন পাতা ডালপালা গজাবে। দিয়ে নিয়ে আবার তাতে যদি এইটা ধরুন একটা মাথা আছে, যদি এবার আপনারা মাথাটাকে ভেঙে দেন তাহলে দুটো তিনটে মাথা বেরোবে, যত শাখা প্রশাখা বেরোবে তত বেশি ফুল হবে। এবার গাছে আমি কি করি, গাছে আমি সপ্তাহে একদিন করে হলুদ দিয়ে স্প্রে করি, আর অন্য কিছু দিই না, শুধু আমি হলুদ দিই। কেন, অপরাজিতা ফুল গাছের একটা দোষ হলো এই যে পাতাটা দেখেছেন এরকম হয়, আর গাছে একটু ছিট পাতাগুলো কালো কালো হয়ে যায়, যে এই হলো প্রবলেম। কিন্তু আমার এই গাছে কোনো দিনই আজ পর্যন্ত মিলিবাগ ফিলিবাগ হয়নি। গাছটা আমার বয়স 7 থেকে 8 মাস, তাতে দেখুন গাছটা আমার কত সুন্দর, ঠিক আছে। আর গাছে কখনো এরকম মরা ডাল রাখবেন না, এরকম মরা ডাল রাখলে গাছের প্রবলেম হবে। আর গাছকে ওরকম পিঞ্চিং করে দেবেন। আর কি করবেন, গাছে আমি কি করি, সপ্তাহে একদিন করে কলার খোসা আর বাদাম খোল আর সর্ষের খোল আমার একসাথে ডাস্ট করে কড়াই থাকে আর কি, আমি ওই চামচে করে 1 চামচ করে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিই, এই সপ্তাহে একদিন করে। আর অপরাজিতা ফুল গাছ ভীষণ রোদ পছন্দ করে আর জল পছন্দ করে, কিন্তু জলটা এইভাবেই দেবেন যেন গাছের গোড়া ভিজে না থাকে। জল দেবেন কিন্তু গাছের গোড়া যেন ভিজে সবসময় কাদা কাদা ভাব হয়ে না থাকে, ভেজা ভাব থাকবে। দেখবেন গাছ আপনাদের দেখুন আমার প্রত্যেকটা ডগায় কত কুড়ি এসছে, এই দেখুন প্রতিটা ডগায়, এই যে
ঠিক আছে, প্রতিটা ডগায় মানে কুড়ি। আমি গাছগুলোকে প্রায় ধরুন 1 মাসের ওপরে হয়ে গেছে, কোনো যত্ন করতে পারিনি, কিন্তু এখন মানে আমি আবার আপনাদের সাথে মানে কিভাবে কি করছি সব শেয়ার করব একবার, পরপর সব গাছেরই যে মানে কিভাবে কি করছি আবার আমি আপনাদের সাথে সব গাছ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এবার আমি এইটা দিচ্ছি সপ্তাহে 1 দিন করে। আর আমি কি করছি, এই যে গাছে যে পোকাগুলি হয়, মানে পোকা মানে এই যে পাতাগুলো যে এরকম হয়, এই জন্য গাছের গোড়ায় কী দেবে, মানে গাছকে কী দেবেন, ডাল ধোয়া জল আর চাল ধোয়া জল, এই দুটো জিনিস একসাথে করে তার মধ্যে একটু হলুদ দেবেন, দিয়ে 15 দিনে 1 দিন করে স্প্রে করুন। শুধু এই হলুদ দিয়ে তো সপ্তাহে 1 দিন স্প্রে করছেনই, মানে যার গাছে এরকম প্রবলেম দেখা দেবে তারা করবেন, বা এমনিও মাঝে মধ্যে করতে পারেন। দিয়ে এইভাবে মানে আমি মাঝে মধ্যে করি আর কি, কিন্তু আমার এই 1 মাস ধরে আমি যত্ন করতে পারিনি বলে গাছের একটু প্রবলেম হচ্ছে, ও ঠিক হয়ে যাবে। এই হলো আরেকটা। আর কি করবেন, গাছের গোড়ায় মাঝে মধ্যে যে ঘরে যে আমরা যেই মানে লেবুগুলো খাই, যে কোনো লেবু যে আমরা খাচ্ছি, যে কোনো লেবু গাছের গোড়ায় মাঝে মধ্যে একটুখানি খোসাগুলোকে 2 দিন 1 দিন ভিজিয়ে রেখে জলটা দিয়ে দেবেন। আর গাছের জন্য কোনো কিছু আমি অন্তত কোনো কিছু করি না। ওইটা ধরুন ওই মানে ডাস্ট করা জিনিসটা, সর্ষের খোল, বাদাম খোল আর কলার খোসা ডাস্ট করা, এইটা 15 দিন 1 দিন দিচ্ছি, সপ্তাহে 1 দিন হলুদ দিয়ে স্প্রে করছি। 15 দিন 20 দিন বাদে গাছের পরিস্থিতি বুঝে নিয়ে গাছকে আমি স্প্রে করছি ডাল ধোয়া জল, চাল ধোয়া জল দিয়ে, তার মধ্যে হলুদ দিয়ে। আর কি করছি, লেবুর খোসা দিচ্ছি। শুধু এই 4 ধাপে, মানে যে কোনো লেবুর খোসা হোক, বা এবার লেবু বাড়িতে নিয়ে এলে পরে লেবু অনেক সময় দেখা যাচ্ছে পচে যাচ্ছে, হ্যাঁ, সেই লেবুটাকে জলের মধ্যে ভিজিয়ে দিলেন, দিয়ে ভিজিয়ে রেখে দিলেন 2-4 দিন বা 1 দিন, 24 ঘন্টার মতো রাখলেই হয়ে যাবে। দিয়ে সেই জলটাকে গাছের গোড়ায় দিয়ে দিলেন। ঠিক এইভাবে গাছকে যত্ন করুন। শুধু 1 চামচ করে প্রতি 15 দিনে 1 বার করে ওই সর্ষের খোল, বাদাম খোল আর কলার খোসা এইটা দেবেন। আর মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয়, মাঝে মধ্যে যদি পারেন তো একটুখানি কফি পাউডারের জল গুলে দিয়ে দেবেন। এইটা আমি খুব কম দেই, মানে আমি যেইগুলো দিই সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর কফি পাউডারটা একটুখানি ওই হয়তো অন্য অন্য গাছে দিচ্ছি, তখন হয়তো একটু দিয়ে দিলাম। এই আর গাছের জন্য কোনো যত্ন করতে না, অপরাজিতা গাছ শুধু রোদ আর জল, আর কিচ্ছু না। ভালো রৌদ্রে দেবেন, ভালো জল মানে দেবেন, রৌদ্রে দেবেন, ভালো জল দেবেন, গাছ এমনি। আর আমি গাছকে কিন্তু আরেকটা আমি আপনাদের সাথে এর আগেও অনেক মানে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, আমি গাছের গোড়ায় সচরাচর আমি মাটি কম দিই। আমি বেশিরভাগই দিই আমার গাছের যে গাছের মানে ছাদ, ধরুন 1 দিন বাদে বাদে আমি ছাদটাকে ঝাড় দিই, যা পাতা পড়ে বা কিছু সবজির খোসা বা পুজো করার ফুল, এই ফুলগুলো আমি এখন সব তুলে নেব, নিয়ে আবার এই ফুলগুলো দিয়ে আমি পুজো করব। আবার এই ফুলগুলোকেই আবার মানে পরের দিনকে যখন সিংহাসন থেকে তুলে নিয়ে আসি সেই ফুলগুলোই আবার আমি গাছের গোড়ায় দিয়ে দিই। কেন, মাটিতে দিলে গাছ খুব মানে টব খুব ভারী হয়ে যায়, আর ওইগুলো দিলে ওর একটা সার আছে, আর মানে টবটাও হালকা থাকে, গাছেরও টবে মানে ছাদেরও সেরকম ক্ষতি হয় না। ঠিক এইভাবে গাছকে যত্ন করুন। আর অপরাজিতা ফুল গাছ খুবই মানে সুন্দর, ঝাপালো করে রাখতে পারবেন, কোনো ব্যাপার না। আর যদি আপনাদের মনে হয় যে গাছকে আমি না ঝাপালো করব না, লতি রাখবো, লতিও দিতে পারবেন, লতি দিলে তো খুবই ভালো। আমার লতানোর জায়গা নেই বলে আমি ঝাঁপিয়ে এরকম করে রেখে দিই। ঠিক আছে, আচ্ছা, আজকে আমার ভিডিও এই পর্যন্তই শেষ করছি। পরবর্তী ভিডিও আবার আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই ভিডিওটি আপনারা দেখে আপনাদের ভালো লাগলে একটা করে সাবস্ক্রাইব করবেন, নতুন বন্ধুদের বলছি, আর সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। আর পুরানো বন্ধুদের বলছি আমার ভিডিওটি দেখে একটা করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আরও যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে, আমার এর আগে অনেক ভিডিও আছে, আমি গাছ সম্বন্ধে এটা ওটা সব কিছু যতদূর আমি জানি, আমি মানে করে যেগুলো আমি ভালো উপকার পাই আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন, বা কিছু জানার ইচ্ছে থাকলে কমেন্ট করবেন। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিও আবার হবে।